নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শিং মাছ বলুন বা জিয়েল মাছ বলুন বা কানস মাছ বলুন, এক এক অঞ্চলে এক একটা নাম বলে। এই দেখুন, এটা আমি গোটা গোটা এরকম কেটে ধুয়ে নুন দিয়ে কষলে সুন্দর করে পরিষ্কার করে ভেজে নিয়েছি সর্ষের তেলে। এখন রান্না করব, তার জন্য দেখুন কচুরমুখী কটা সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা তেলে দেবো। এই দেখুন বন্ধুরা, তেলটা খুব গরম হয়ে গিয়েছিলো, তাই আপনাদেরকে তাড়াতাড়ি করে আমি দেখাতে পারিনি। তো তেল দিয়ে তেজপাতা, জিরা, শুকনো লঙ্কাতে সম্বারা দিয়ে এখন এই যে কচুরমুখীগুলো যেগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এর মধ্যে এখন দিয়ে সুন্দর করে ভাজবো। এই দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা দিয়ে এটা সুন্দর করে নিয়েছি। আর এখানে এই যে কড়াই এটা ভাজছি, এখন এর মধ্যে নুন হলুদ দেবো, দিয়ে মশলা দিয়ে কষাবো। এই দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই মশলাটা রেডি করে রেখেছি সব দিয়ে এটা এখন এর মধ্যে দিয়ে মশলাটা সুন্দর করে ভেজে নেব। এই দেখুন মশলা কষানো আমার হয়ে গেছে, কেমন সুন্দর তেল বেরিয়ে গেছে আর কি সুন্দর কালার এখনই এসে গেছে। এবার এই যে জল ফুটিয়ে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের কাছেও কিন্তু আমি অনুরোধ করি যে সবসময় জলটা একটু ফুটিয়ে নিয়ে রান্না করবেন। যাই রান্না করুন, নিরামিষ হোক আমিষ হোক, দেখবেন দারুণ লাগে খেতে, একটা অন্যরকম টেস্ট হয়। সবজি দিলে তারও একটা আলাদা টেস্ট আসে, ঝোলের একটা আলাদা টেস্ট আসে, খুব সুন্দর একটা কম্বিনেশান হয়। এবার এই যে টমেটোগুলো বীজ ছাড়িয়ে ধুয়ে রেখেছি এগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোও দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আমার একদম কচুরমুখী শিং মাছ বললামই তো, জিওল মাছ বলুন, কানস মাছ বলুন, যে যেটাই বলুন, একদম এরকম করে আমার মতো করেই আমি যেভাবে রান্না করি বন্ধুরা আপনাদেরকে শেয়ার করি, সেইভাবে অন্তত একবার খাবেন, না হলে তো বুঝতেই পারবেন না যে আমি কি রান্না করলাম। এই যে দেখুন, এই যে মাছগুলো এখন গোটা গোটা এরকম দিয়ে দেবো। বন্ধুরা, শিং মাছের তো একটা ভিতরে থাকে শির, সেটা আমি ওই কেটে ফেলতে গেলে আমার ঠিক পোষায় না, সেই জন্য আমি গোটা গোটা এরকম রান্না করে খাওয়ার সময় একদম গোটা শির ধরে তুলে ফেলে দিই। এটাই আমার কাছে সুবিধা লাগে, আর সেই জন্যই আমি গোটা গোটা শিং মাছ এইভাবে রান্না করি। আপনারাও এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা, আমার অনুরোধ। আর যদি ভালো লাগে, আমি তো বারবার বলেছি, ইউটিউব থেকে দেখলে মঞ্জুরি ঘোষের চ্যানেলে যেয়ে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর মীরা রসুই ঘর থেকে ফেসবুকে দেখলে পরে অবশ্যই মীরা রসুই ঘরে যেয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন। আজকের মতো টাটা, বাই বাই।